আটা ময়দার ঝামেলা ছাড়াই হোমমেড পাস্তা আজকে ঘরে বানিয়ে ফেলবো খুব সহজেই। এর জন্য প্রথমেই আমি কুকারে কয়েকটি আলু সেদ্ধ করতে বসিয়ে দিলাম পরিমাণ মতন। এরপর আমি এরকম করে টমেটোগুলোকে, মানে একটা টমেটো বা কিংবা তোমাদের যতটা পরিমাণ পাস্তা থাকবে সেই হিসেবে টমেটো তোমরা এভাবে পুড়িয়ে নিতে পারো। আমি এটা পুরোপুরি নিরামিষভাবে বানাচ্ছি। তোমরা চাইলে এতে কিন্তু পেঁয়াজ আর রসুনও কিন্তু সেম এইভাবে তোমরা পুড়িয়ে নিতে পারো। এইভাবে কাবাবের মতন শিকে কিংবা যেটাতে আমরা বেগুন পোড়া দিই সেইভাবেও কিন্তু এটা পোড়ানো যেতে পারে। এদিকে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম সুজি পরিমাণ মতন, দিলাম একটু পাস্তা মশলা যেটাকে বলে অরগ্যানো, চিলি ফ্লেক্স দিয়ে ভালো মতন একটু লবণ স্বাদ মতন দিয়ে মাখিয়ে নিয়েছি। আটার ডোটা রেডি হয়ে গেছে। তার মধ্যে আমি একটু বাটার দিয়ে নিয়েছিলাম। এরপর আমি এইভাবে ছোট ছোট পিস করে এটা পাস্তার আকারে শেপ দিয়ে দিলাম। দুটো পাস্তা আমি আজকে বানাবো, সেই হিসেবে আমি এগুলো একটা একটা করে তৈরি করে নিচ্ছি। বানাতে বেশিক্ষণ সময়ের প্রয়োজন হয় না, খুব সহজে এটা বানিয়ে ফেলা যায়। আর কাঁটা চামচের মাধ্যমেও কিন্তু পাস্তার সুন্দর শেপ দেওয়া যায়। এইদিকে আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়েছিলাম, তার মধ্যে পাস্তাগুলো দিয়ে সেদ্ধ করে নিলাম। আর এদিকে টমেটো আর কাঁচা লঙ্কাটাকে ভালো মতন মিক্সিতে আমি পেস্ট করে নিলাম। কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল গরম হয়ে এলে সেই পেস্টটাকে ভালো মতন দিয়ে কষিয়ে নেওয়ার পর পাস্তাগুলো দিয়ে দিলাম স্বাদ মতন একটু লবণ আর বাটার আর অরগ্যানো চিলি ফ্লেক্স। বাস এটা তৈরি হয়ে গেল। এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ কলি, এটা অপশনাল। এরপর আমি এর মধ্যে অ্যাড করলাম চিজ, আর এর মধ্যে সেই জলটা অ্যাড করলাম যেটা দিয়ে পাস্তা সেদ্ধ করে রেখেছিলাম, সেটা অল্প পরিমাণে যতটা প্রয়োজন। আর এই চিজ দেওয়াতে এটা এত বেশি ক্রিমি হয়ে গেছিলো, খেতে ভীষণ ভালো লাগছিলো। তোমরা একবার অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো। আমি আজকে ঘরে বানিয়েছি আর পুরো খেতে একদম মাটন স্যুপের মতন লাগছিল। অবশ্যই তোমরা এই রেসিপিটা ট্রাই করো, তারপর আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। টাটা।